মালদায় কালকে মোথাবাড়ির ঘটনা নিয়ে রাতারাতি অ্যাকশনে অমিত শাহ। শুধুমাত্র আর্মি ডিপ্লয়েড করা নয়, মালদার মোথাবাড়ি এরিয়াতে শুধুমাত্র আর্মি পাঠিয়েছেন তা নয়, লোকসভা থেকে হুঙ্কার দিয়েছেন যে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাউকে আমি দেশে প্রবেশ করতে দেব না। আর পাস হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। যে আসবে, যে জন্য আসবে তার দায়িত্বেই আসবে। আমাদের দেশ কোনো ধর্মশালা নয় যে আসবে থেকে বসে যাবে আর নিরাপত্তা নিয়ে এখানকার সাধারণ মানুষ ভুগবে, যেটা অলরেডি আপনারা মালদার মোথাবাড়িতে দেখতে পেয়েছেন। এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে বসে পিয়ানো বাজাচ্ছেন আর মালদায় দাঙ্গাকারীরা হিন্দুদের বাড়ি আর দোকান টার্গেট করে করে ভাঙচুর করে মোটামুটি বেরিয়ে চলে গেলেন। এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অপমানিত হচ্ছেন তখন বলছেন যে আমার অপমান মানে দেশের অপমান, কিন্তু যখন রিপ্রেজেন্ট করছেন তখন বলছেন বাংলা আর ইউকের সম্পর্ক। বা দিদি, এ কেমন করে চলতে পারে? একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি বিদেশের মাটিতে গিয়ে শুনতে হয়েছে যে ইউ কিল অভয়া, জেসি করনি ওয়েসি ভরনি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে মালদার মোথাবাড়ির ঘটনাটি যে দাঙ্গা কালকে হয়েছে সেটাকে নিয়ে কেউ আপনাদেরকে জানায়নি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশিরভাগ লোক তো জানেই না যে মালদাতে কি ঘটনা ঘটেছে, কি রায়টের সিচুয়েশন হয়েছে, কারণ কোন স্যাটেলাইট মিডিয়া এই খবর কভার করেনি। শুধু একটা মাত্র মিডিয়া কভার করেছে যার নাম হচ্ছে যে জি 24 ঘন্টা, এবং সেটাও 2 মিনিটের জন্য জাস্ট দেখিয়ে বেরিয়ে যাবে। আপনারা জানেনই না যে মালদার মোথাবাড়িতে কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তাও আমি আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিই যে মালদার মোথাবাড়ি অঞ্চলের চৌরাঙ্গি মোড়, যেটা মেন মোড়, সেই জায়গা দখল করে নিয়েছিল দাঙ্গাকারীরা। প্রথমে থানা ঘেরাও, তারপর ওই চৌরাঙ্গি মোড় দখল করা, সেখানে 60 থেকে 70টা দোকান ভাঙচুর করা, হিন্দুদের বাড়ি আক্রমণ করা, মূল রাস্তা দখল নিয়ে চলতি গাড়ি ভাঙচুর করা, মানে যাচ্ছে তাই সিচুয়েশন। আর এত দাঙ্গাকারীদের মধ্যে সাহস আর তাদের কনফিডেন্স যে তারা লাইভ করতে করতে নিজের মুখ দেখিয়ে বলছে যে পুলিশ গুলি চালাবে না, কোনো সমস্যা নেই। আর যার কারণে মালদার সাধারণ লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেখানে একটা পুলিশকেও দেখা যায়নি, যদিও পুলিশকে আমি দোষ দিই না, কারণ পুলিশের হাত বাঁধা থাকলে পুলিশ কোন দিক থেকে অ্যাকশন নেওয়া সম্ভব নয়। আমি এবার আপনাদেরকে জানাবো যে রাতারাতি যখন জানতে পারলেন যে দুপুরবেলায় মালদার মোথাবাড়িতে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেটা বর্ডার এরিয়া, সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী অমিত শাহ অ্যাকশন নিলেন, সঙ্গে সঙ্গে আর্মিকে ডিপ্লয়েড করা হলো, যে কারণে শ্রীরূপা মিত্র চৌধুরী রাত্রি 11:41 টুইটার মাধ্যমে জানালেন যে সমস্ত সিচুয়েশন কন্ট্রোলে রয়েছে, যে সমস্ত লোকেশন সেন্সিটিভ এরিয়াগুলিতে অলরেডি আর্মি ডিপ্লয়েড করা হয়ে গেছে আর তারা পেট্রোলিং করছে। এখন সিচুয়েশন অনেকটা ভালো রয়েছে। কি জানিয়েছেন দেখুন, আই এম গ্রেটফুল টু অ্যান্ড রেসপেক্ট অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ জি ফর দ্য ডিসিশন অফ ডিপ্লয়মেন্ট অফ BSF ফর পেট্রোলিং অ্যাট সেন্সিটিভ মোথাবাড়ি। পেট্রোলিং টিমস রিচড লোকেশন। সমস্ত জায়গায় অলরেডি পেট্রোলিং টিমস অলরেডি আর্মিরা ঢুকে গেছেন। তার পাশাপাশি আরেকটা টুইটের মাধ্যমে জানিয়েছেন যে অ্যালং সাইড স্টেট পুলিশ সেন্ট্রাল ফোর্স ইজ নাও পেট্রোলিং ইন মোথাবাড়ি সেন্সিটিভ এরিয়াস। পুলিশের সাথে আর্মিরাও পেট্রোলিং অলরেডি করতে লেগেছে, পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করছে। কিন্তু এখানেও আপনাদেরকে বুঝতে হবে খুশি হওয়ার কিছু হয়নি। এই যে এক্ষুনি কমেন্টের মাধ্যমে লিখবেন জয় শ্রীরাম, অমিত শাহ দেখলো, বিরাট অ্যাকশন হয়ে গেল, বা 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 বা, না। এখানে ভাবুন যে আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এমন একটা খারাপ সিচুয়েশন যেখানে আর্মির কাজ কি? আর্মির কাজ হচ্ছে যে আমাদের শত্রুদের হাত থেকে আমাদের দেশের লোককে প্রোটেকশন দেওয়া। রাজ্যের ভিতরে ঢুকে একটা পার্টিকুলার এরিয়া মালদা, তার মধ্যে মোথাবাড়ির লোককে পাহারা দেওয়া নয়। পুলিশের কাজ হচ্ছে ল এন্ড অর্ডার মেনটেন করা, যেটা পুরো ব্যর্থ, কারণ পুলিশের হাতে সেরকম পাওয়ার নেই। আমরা দেখতে পাচ্ছি আর্মি মালদাতে নেমে সাধারণ লোককে ভয় দেখাচ্ছে, কারণ আর্মির কাছে এটা প্রমাণিত যে মালদার বেশ কিছু অংশের লোক আমাদেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু অংশের লোক যারা এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তারাই এখন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই এখন ভয় দেখিয়ে আমরা পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখবো, কারণ আর্মি নামানো মানেই হচ্ছে যে ভয় দেখিয়ে পুরো সিচুয়েশন কন্ট্রোল করা। তার মানে এখান থেকে আপনারা কনক্লুশনে যান যে মালদার এক অংশের লোক কিন্তু বিরুদ্ধে হয়ে গেছে, আর্মির বিরুদ্ধে হয়ে গেছে, দেশের বিরুদ্ধে হয়ে গেছে, পার্টিকুলার একটা জাতির বিরুদ্ধে হয়ে গেছে, এবং তারা দাঙ্গা করছে, ওপেন দাঙ্গা করছে। তাদেরকেই ঠান্ডা করছে আর্মি। খুশি হবার কিছু নেই, মারাত্মক পরিস্থিতি।
আর এখানে সুকান্ত মজুমদার অলরেডি দাবি করেছেন যে এটার মেন কারণ হচ্ছে যে অতিরিক্ত তোষণ এবং জয় শ্রীরামের এই স্লোগানের প্রতি এত বিষ ঢেলেছে আমাদের রাজ্যের নেত্রী, এতটা বিষাক্ত করে ফেলেছেন, যার রেজাল্ট আমরা মালদার মোথাবাড়িতে দেখছি। কিন্তু এই সমস্ত স্যাটেলাইট মিডিয়া তারা কভার করছে না ভয়ে, যাতে ওটাকে দেখে আর অন্য এরিয়াতে দাঙ্গা স্টার্ট না হয়ে যায়। এই পরিস্থিতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, যেখানে 6 এপ্রিলের আগে আমরা এই সমস্ত দেখছি। আচ্ছা, মেনে নিলাম। এর পাশাপাশি আরেকটা বড় ডিসিশন নিয়েছেন অমিত শাহ, বলেছেন যে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাউকে আমি আমার দেশে প্রবেশ করতে দেব না। লোকসভায় পেশ করা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025, যেখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বা যারাই বাইরে থেকে আমাদের দেশে যাই করতে আসুক না কেন, পড়তে আসুক না কেন, ট্রিটমেন্ট নিতে আসুক না কেন, ব্যবসা করতে আসুক না কেন, যার থ্রু দিয়ে আসবে তাকেই দায়িত্ব নিতে হবে তাকে পাঠানোর। সরকার দায়িত্ব নেবে না, সরকার একদম সুন্দর সা অ্যাকশন নেবে যদি বাই চান্স কোনো এদিক ওদিক দেখা যায় তো, কারণ আমাদের দেশ কোনো ধর্মশালা নয়। কড়া বার্তা দিয়েছেন লোকসভা থেকে অমিত শাহ, এবং এই বিলটাকে নিয়ে টানা 3 ঘন্টা চর্চা করা হয়েছে, যেখানে বিলটাকে পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। অমিত শাহ হুঙ্কার দিয়েছেন আর শুধুমাত্র বাংলাকে নিয়ে থ্রেট করেছেন, কারণ যত নাকি বাংলাদেশি আর রোহিঙ্গা ধরা পড়েছে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তাদের প্রত্যেকেরই স্থায়ী অ্যাড্রেস ছিল পশ্চিমবঙ্গ। जो घूस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घूस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। स्पेशली দক্ষিণ 24 পরগনার নাম নিয়েও অমিত শাহ বললেন যে সেখানকার স্থায়ী বাসিন্দা। তো ভাই বুঝলাম বিএসএফ কাজ করছে না, বিএসএফ খুব খারাপ ঘুষপেটি করাচ্ছে, কিন্তু নাগরিকত্বর স্থায়ী কার্ড দিচ্ছে কে? কে তাদেরকে স্থায়ী নাগরিক দেখাচ্ছে? সেটার দিকেও আমাদেরকে কাজ করতে হবে। যার জন্য অমিত শাহ এটাও বললেন যে যদি কেউ এই দেশের উন্নয়নের অবদান রাখার জন্য এখানে আসতে চান, তাদের সব সময় স্বাগত জানানো হবে, কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য যারা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ বাইরে থেকে এলাম, দুটো বোম ফাটিয়ে চলে গেলাম, স্লিপার সেলকে হঠাৎ করে অ্যাক্টিভ করে দিলাম, তাদের এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এই দেশ কোনো ধর্মশালা নয় যে এলো মুখ উঠিয়ে চলে এলো আর এই দেশের মধ্যে থেকে গেল। এমনিতে কম ছিল নাকি যে স্বাধীনতার টাইমে আমাদের দেশের পপুলেশন ছিল 50 কোটি, সেটা আজকের টাইম আজকের দিন আস্তে আস্তে ট্রিপল হয়ে গিয়েছে, এটা কম নয়। সুতরাং আর ভরার জায়গা নেই, আর আমাদের দেশে জায়গা নেই। সেই কারণে অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভাই আসামে আগে হতো, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, এখন পুরোপুরি টাইট দেওয়া হয়েছে, এখন পশ্চিমবঙ্গ বাকি আছে, সেটাকেও টাইট দেওয়া অলরেডি চলছে। আর বর্ডার এরিয়াতে এরকম ঘুষপেটি আমরা বরদাস্ত করব না। তার পাশাপাশি মমতা ব্যানার্জির আরেক রূপ ফাঁস করে দিলেন, ওপেন লোকসভায় বললেন যে 450 কিলোমিটার সীমান্ত এরিয়া এখনো জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, এখনো জমি দেয়নি, কারণ সেই সরকার ইন্টেনশনালি চায় যে আসুক, লোক ঢুকুক, অশান্তি লেগে থাকুক, তবে তো ভোট ব্যাংকটা ভালো করে হবে। জানিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি এখনো আজকের দিনে দাঁড়িয়েও 450 কিলোমিটার সীমান্ত এরিয়া বিএসএফ কে জমি দেয়নি। দিদি লন্ডনে বিরাট অ্যাচিভমেন্ট ফিল করছেন যে যতই আমাকে অপমান করা হোক না কেন, আমি জানতাম, আমি মুত্তর জবাব দিয়েছি। দিদিকে যখন কোয়েশ্চেন করা হচ্ছে, দিদিকে যখন প্রশ্নের মুখে ঘেরাও করা হলো, তখন প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে বলছেন যে এটা কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আপনারা প্রশ্ন করবেন। কারণ কোথাও কোথাও এত শ্রেয়া পান্ডে বুঝতে পারছিলেন যে আমাদের দিদি তো উত্তরই দিতে পারবেন না, আপনার প্রশ্ন করবেন কি? দিদি তো ব্যস্ত লন্ডনে বলতে যে কন্যাশ্রী কতটা বড় অ্যাচিভমেন্ট আর লক্ষ্মী ভান্ডার কতটা বড় অ্যাচিভমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা একদম বেকার, ওরা কেউ পড়াশোনা করে না, নিরক্ষর, বাড়িতে বসে খায়, ওদের তো নিজেদের টাকা নেই, পকেটে টাকা নেই। সেই কথাটা রাজ্য সরকার ভেবেছে এবং সেই সমস্ত মহিলাদের পকেটে টাকা দিচ্ছি, আর তাদেরকে ভাবানোর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার যে এটা তোমাদের টাকা, তোমরা কাজ করো না করো, তোমরা বাড়িতে বসে থাকো, রান্না করো, কিছুই করো না, তোমাদেরকে রাজ্য সরকার টাকা দিচ্ছে। এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। সেখানে মমতা ব্যানার্জিকে শুনতে হয়েছে যে ইউ কিল অভয়া। মমতা ব্যানার্জি বলছেন যে আই উইল গিভ ইউ চকলেট, মাই ব্রাদার্স কুল ডাউন।
দিদি বলছেন যে ডিমনিটাইজেশন যখন হয়েছিল তখনই আমি বুঝে গেছিলাম যে মহিলাদের হাতে টাকা থাকবে না। তো ডিমনিটাইজেশন হয়েছিল 2016-তে, আপনি বুঝেছেন না টাকা দেওয়ার প্ল্যানিং করলেন 2021-এ, আর এই গল্প গিয়ে আপনি লন্ডনে দিয়ে এসছেন। তো লন্ডনের লোকজন আপনাকে কেন বলবে না আপনি মিথ্যাচার করছেন? আপনি ওপেন কেলগ কলেজে দাঁড়িয়ে বলছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি ভাষণ দিচ্ছি, তো লোক আপনাকে কেন বলবে না যে আপনি মিথ্যাচার করছেন? মমতা ব্যানার্জি অপমানিত হতে হতে যখন জল মাথার উপর দিয়ে চলে গেল, তখন মমতা ব্যানার্জি মনে পড়লো যে আমাকে অপমান করা মানে হচ্ছে দেশকে অপমান করা, আপনারা দেশকে অপমান করছে। কিন্তু আমি বলছি যে না, আমার এটা এক ফোঁটা মনে হয়নি। আপনাকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা নয়। আপনি ওখানে জোকারগিরি করতে গেছেন, মুখ কালো করে নিয়েছেন, বাড়ি ফিরে এসো, আর আপনার ওখানে কোনো কাজ নেই। কারণ আপনি যখন পিয়ানো বাজাচ্ছেন লন্ডনে, তখন এদিকে আপনার তোষণের রাজনীতির জন্য আপনার পুলিশকে ঠ্যাঙা দেখিয়ে দাঙ্গাকারীরা বলছে যে ভেঙে সব লাট লাগিয়ে দে, কেউ গুলি চালাবে না। আর মালদার মোথাবাড়িতে এত ভয়ঙ্কর দাঙ্গা ঘটে গেল 6 এপ্রিল আসার আগে। আপনি যোগীকে বলছিলেন যে ভাই কি করছে কুম্ভ মেলা, প্রোটেকশন দিতে পারে না, আর আপনি একটা আইপিএল আর রামনবমী একসঙ্গে করাতে পারছেন না। তো ওইটা ছিল যোগীর ডিফল্ট, যে অত লোককে প্রোটেকশন দিতে পারছে না। তো এটা আপনার কি অ্যাচিভমেন্ট যে আপনি আইপিএল আর রামনবমী একসঙ্গে করাতে পারছেন না? তাহলে কি পরিস্থিতিতে আপনি পশ্চিমবঙ্গকে নিয়ে চলে গেছেন রিয়েলাইজ করুন। আর রিয়েলাইজ করা হয়ে গেলে ভাই পশ্চিমবঙ্গে সুস্থভাবে ফিরে আসুন। যাই হোক, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।